এখন আমরা যেই জঙ্গল ক্রস করছি এইটা হচ্ছে তাগদা ফরেস্ট। এই দেখো এক একটা গাছে ভর্তি পরিমাণে কিন্তু কমলালেবু হয়ে আছে। অরেঞ্জ গার্ডেনের এই অরেঞ্জ একটু টেস্ট করে দেখি। দারুণ মিষ্টি কিন্তু। এই হচ্ছে আই লাভ শিটং, আর পেছনে দেখো কাঞ্চনজঙ্ঘা। রুমটা তোমাদের দেখাই। গরম গরম মোমো সুন্দর ভিউয়ের সাথে দারুণ লাগছে, সাথে আছে চা। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 11টা। আমি আছি তিনচুলেতে। আজকে আমাদের গন্তব্য তিনচুলে থেকে শিটং। মানে আমরা যেই টোটাল 4 রাত্রি 5 দিনের ট্যুর করছি, যার মধ্যে 2 দিন দার্জিলিং, 1 দিন তিনচুলে এবং 1 দিন শিটং, এই পুরোটাই কিন্তু আমরা এনজিপি টু এনজিপি করছি ট্যুর কিংডমের সাথে। আর টোটাল ব্যাপারটাই কিন্তু তারা অ্যারেঞ্জ করে দিয়েছে। একটা জিনিস আমি বুঝেছি, সেটা দার্জিলিং হোক বা তিনচুলে, এনাদের পরিষেবা সত্যিই কিন্তু ভালো। সেটা হোটেল ক্যাটাগরি থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, স্টাফ বিহেভিয়ার সব কিছুই কিন্তু দুর্দান্ত। তার সঙ্গে গাড়ি তো আছেই, মানে এনজিপি টু এনজিপি টোটাল গাড়ি, হোটেল, থাকা খাওয়া, ঘোরা সমস্ত কিছু কিন্তু এনারাই অ্যারেঞ্জ করে দিয়েছে। আর আমি লাস্ট দুটো ভিডিওতে দার্জিলিং এবং তিনচুলে নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশন শেয়ার করেছি। আজকের এই ভিডিওতে থাকবে শিটংয়ে দারুণ একটা হোমস্টের খোঁজ, এবং শিটং যেতে যেতে আমরা যা যা সাইট সিন করবো সেগুলো তোমাদের দেখাবো। তোমরাও যদি দার্জিলিং বা অফবিটের প্ল্যান করতে চাও, তাহলে কিন্তু আমার এই ভিডিও দেখে আমার মতো করে প্ল্যান করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর পেছনে এই পাহাড়ের দৃশ্য সত্যি অসাধারণ লাগে। মানে আমাদের কলকাতায় কর্মব্যস্ত জীবন থেকে 2 দিন যদি এইরকম পাহাড়ের মাঝে হারিয়ে যেতে চাও, তাহলে কিন্তু চলে আসতেই হবে দার্জিলিং অথবা নর্থ বেঙ্গলের যে কোনো অফবিটে। সত্যি এখন অসাধারণ ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা দেখার চান্স কিন্তু 100%। এইটা ছিল তিনচুলেতে আমাদের হোমস্টে, যেটা নিয়ে আমি আগের ব্লগে তোমাদের সবটা শেয়ার করেছি। আর এই দেখো হোমস্টের বন্ধু। হোমস্টেতে আসলে এইরকম বন্ধু তোমরা দেখতে পাবে। আর এই হচ্ছে পুরো পাহাড়ের বিউটি। দারুণ লাগছে কিন্তু, ওয়েদার সত্যিই দারুণ। আর এই সাইডে ছোট্ট করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কালকে আরও ভালো দেখা গেছিলো, আজকে অল্প রেঞ্জই দেখা যাচ্ছে। বেরিয়ে গেলাম আমরা তিনচুলে থেকে আমাদের পরবর্তী গন্তব্য শিটংয়ের উদ্দেশ্যে। बेरिए गेलाम हमरा शिटोंगेर उद्देश्य। भैया आज का प्लान क्या रहेगा? आज हम लोग जाएंगे शिटोंग। अच्छा, साइट सीन करते करते साइट सीन में आपका आएगा पहले रविन्द्रनाथ भवन मंगपू में, फिर उसके बाद जोगी घाट, फिर शिटोंग में जाएंगे। शिटोंग में जाने के टाइम पे मिलेगा रास्ते पे ऑरेंज गार्डन। अच्छा, ऑरेंज गार्डन में होने के बाद फिर जाएंगे लेप्चा मोनास्ट्री, फिर लेप्चा मोनास्ट्री के बाद आपका नामथिंग पोखरी, फिर आहलडाड़ा, उसके बाद बैक टू होम स्टे। अच्छा, कितना टाइम लग जाएगा पूरा इसमें? आज आपका टाइम लगेगा 3:30 से 4 बज जाएगा। अच्छा, मतलब हम लोग आज लेट कर दिए, 11 बज चुका है निकलते निकलते। अगर कोई सिलीगुड़ी से डायरेक्ट शिटोंग जाना चाहे तो कितना टाइम लगता है? सिलीगुड़ी से शिटोंग आपका साइट सीन करते करते जाएंगे तो 4 घंटा जैसा लग जाएगा। अच्छा, 3.5-4 घंटे में पहुँच जाएंगे। जाएंगे। और ऑरेंज है क्या अभी? अभी ऑरेंज मिलेगा, बहुत ऑरेंज मिलेगा। जी, अभी ऑरेंज का सीजन है। अभी चलिए देखते हैं ऑरेंज। আর মোটামুটি আমরা যা যা এক্সপিরিয়েন্স করবো সেটা তো তোমাদের ব্লগে শেয়ার করবোই। আর একটা কথা বলতে পারি, এই দাদার সাথে ঘুরে কিন্তু দারুণ লাগছে। মানে আমরা এই 4টে দিন কাটালাম, সত্যি দাদা এতটা ভালো, মানে গল্প করতে করতে কখন টাইম কেটে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। একটা জিনিস তোমাদের বলতে পারি, তোমরা যখন বুক করবে ট্যুর কিংডম, যদি তোমাদের বড় গাড়ি লাগে, মানে তোমরা 4-5 জন 6 জন হও বা বড় গাড়ি বুক করতে চাও, একবার কিন্তু বলতে পারো যে আনমোল ভাইয়া ফাঁকা আছে নাকি, তাহলে কিন্তু এই দাদার সাথে তোমরা ট্যুরটা করতে পারো। প্রথমে আমরা এসেছিলাম তাগদার অর্কিড গার্ডেনে। এইদিকে টিকিট কাউন্টার, টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। বাট আজকে আমরা থার্সডে এসেছি, থার্সডে কিন্তু বন্ধ থাকে। নর্মালি 9টা থেকে 4টে অবধি খোলা থাকে অর্কিড গার্ডেন। আর ভেতরে অনেক অর্কিড আছে, যারা গাছপালা পছন্দ করো তাদের কাছে কিন্তু একটা আদর্শ জায়গা। এখন আমরা যেই জঙ্গল ক্রস করছি এইটা হচ্ছে তাগদা ফরেস্ট। আর তাগদা ফরেস্ট কিন্তু একটা বিখ্যাত নর্থ বেঙ্গলের ফরেস্ট বলতে পারো। আর এই জঙ্গলে কিন্তু আছে অনেক বন্য জন্তু, লেপার্ড থেকে শুরু করে
এইখানে ভাল্লুক থেকে শুরু করে হরিণ সব কিছুই তোমরা পাবে। আর এই জঙ্গল কত ঘন সেটা দেখতেই পাচ্ছ। রাস্তা একটু মাঝে মাঝে খারাপ আছে, বাট ওভারঅল যদি বলতে হয় তোমাদের কিন্তু সেরকম কোনো অসুবিধা হবে না। আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আর দুদিকে দেখো পুরো ঘন জঙ্গল। এই হচ্ছে তাগদা ফরেস্ট। যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম, কারণ কন্টিনিউ তো জার্নি করা যায় না, অনেকটা রাস্তা। এইখানে এখন চা খাবো, চা মোমো অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তোমরা চাইলে একটুখানি খাওয়া দাওয়া সেরে নিতে পারবে। আর এই পাশটায় একটা নতুন পার্ক খুলেছে, ওইদিকে টিকিট কাউন্টার আছে, চাইলে তোমরা টিকিট কেটে ভেতরে ঢুকতে পারো। আর তার সঙ্গে দেখা যাচ্ছে এইরকম কাঞ্চনজঙ্ঘা, দারুণ লাগছে। মানে কখনো পরিষ্কার আকাশ হচ্ছে, হালকা মেঘলা ছিল একটু আগে, বাট এই টাইমে যারা ঘুরতে আসবে ম্যাক্সিমাম টাইম কিন্তু এটাই চান্স আছে যে কাঞ্চনজঙ্ঘা 100% দেখার। আর এইদিকে দেখো একটা ছোটো পার্ক আছে, পার্ক থেকেও বেশ কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কত সুন্দর লাগছে দেখো। আর এই পার্কের ভেতর থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ আছে। এইরকম ভিউয়ের সাথে এক কাপ গরম গরম চা, মানে এক কথায় দারুণ। চলে আসলাম এখন মংপোতে রবীন্দ্র ভবনে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, একসময় ছিলেন ইনি এখানে এসে। আর এইদিকে একটা দেখো ট্রি হাউস আছে, তার সঙ্গে ভেতরে দেখার জন্য বলতে সেরকম কিছু নেই, ওনার বাড়ি এবং কিছু মিউজিয়ামের জিনিসপত্র আছে যেগুলো তোমরা টিকিট কেটে ভেতরে ঢুকে দেখতে পারবে। ভেতরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, যেখানে উনি মংপোতে এসে থেকেছিলেন, এবং কিছু জিনিসপত্র যেগুলো মিউজিয়ামে রাখা আছে। চলে আসলাম আমাদের পরবর্তী পয়েন্ট যোগীঘাট। সিটং যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু পড়বে। আর এইখানে দেখো কত গাড়ি দাঁড়িয়েছে, কারণ এটা কিন্তু একটা ভালো ট্যুরিস্ট স্পট। এখানে নিচে একটা পাহাড়ি নদী আছে, সেখানে তোমরা যেতে পারবে। আর এই ব্রিজটা কিন্তু ছবি তোলার জন্য একদম আদর্শ। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। আর ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছ, এই নিচে কিন্তু তোমরা যেতে পারবে, একটা ছোট পাহাড়ি নদী আছে যেখানে তোমরা ভালো এনজয় করতে পারবে। আর এই হচ্ছে পুরো ব্রিজটা। এই ব্রিজটা কিন্তু সত্যি দারুণ, এই দেখো কত সুন্দর লাগছে। আর পাহাড়ে এইরকম ছোট ছোট ব্রিজগুলো তো দারুণ লাগে, তার সঙ্গে চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে এই নদী আর এই ব্রিজ। তোমরা চাইলে কিন্তু সাইড দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা ধরেই নিচে যেতে পারবে। এই দেখো অনেকে গেছে, এই যে নিচে এই পাহাড়ি নদীটা বেশ সুন্দর, কিন্তু দারুণ জায়গাটা দেখো। এই রাস্তা ধরে যাওয়া হচ্ছে নিচের দিকে, নদীর দিকে। আর এখানে একটা ছোট স্টল আছে, এখান থেকে তোমরা চাইলে কিছু খেতে পারবে। আমরা একটু হালকা চাউমিন খেয়ে নিচ্ছি, কারণ হোমস্টে পৌঁছাতে সময় লাগবে। এইরকম নিলাম হচ্ছে এইখান থেকে চাউমিন, এগ চাউমিন। ভাইয়া কিতনে কা প্রাইস है? 80 এগ চাউমিন, গরম গরম একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দিল, ভালো করেছে। আর কোয়ান্টিটি কিন্তু অনেকটাই আছে, ভেজিসও প্রচুর পরিমাণে আছে, এগ দিয়েছে। ওভারঅল খেতে কিন্তু বেশ ভালোই। চলে আসলাম এখন আমরা সিটংয়ের সেই ফেমাস অরেঞ্জ গার্ডেন দেখতে। সিটংয়ে কিন্তু বিভিন্ন জায়গায় অরেঞ্জ গার্ডেন আছে, তো আমরা আসলাম যেই জায়গাটা সেটা হচ্ছে সিটং 1। এইখানের অরেঞ্জ গার্ডেনে আমরা যাব। এছাড়াও বিভিন্ন জায়গায় সিটংয়ে তোমরা অরেঞ্জ গার্ডেন পাবে। আর এখন কিন্তু ভরে আছে অরেঞ্জ, ডিসেম্বর মাসে আমি জার্নি করছি, দেখো কি পরিমাণে অরেঞ্জ আছে এইখানে। আর এই যে যা গাছ দেখতে পাচ্ছ সবই হচ্ছে অরেঞ্জ গাছ, আর ভর্তি পরিমাণে দেখো এইখানে কমলালেবু হয়ে আছে, पूरा पेके আছে। ये कितने टाइम तक रहता है? वो जनवरी लास्ट तक। कितने महीने से ये ऑरेंज कलर होता है? वो दिसंबर से हो जाता है, और जनवरी में पूरा खत्म। नवंबर लास्ट से जनवरी में खत्म।
अच्छा ये मीठा है पूरा? पूरा मीठा। এই দেখো পুরো ভর্তি আছে আর এইদিকে নিচে সিঁড়ি করা আছে সুন্দর। চলো একটু তোমাদের দেখিয়ে আনি। এই দেখো এক একটা গাছে ভর্তি পরিমাণে কিন্তু কমলালেবু হয়ে আছে আর একটা গাছে অনেক কমলালেবু হয়। এই সাইডেও প্রচুর গাছ আছে আর সমস্ত গাছ জুড়ে কিন্তু কমলালেবু হয়ে আছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে সুন্দর, মানে সিটং কিন্তু এর জন্যই ফেমাস। মানে সিটংয়ে বিভিন্ন জায়গায় তোমরা কমলালেবু গাছ পেয়ে যাবে আর এই কমলালেবু কিন্তু সত্যি খেতে দারুণ, মানে মিষ্টি হয় একদম। আর কত পরিমাণে কমলালেবু হয়ে আছে দেখো। একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি অরেঞ্জ, এই দেখো মিষ্টি অরেঞ্জ। আর এখানে কিন্তু পাড়ার জন্য জিজ্ঞাসা করে নেবে অবশ্যই, কারণ এইখানে ঢোকার জন্য 50 টাকা এন্ট্রি ফ্রি আছে। আর যদি তোমরা না বলে অরেঞ্জ পাড়তে থাকো তাহলে কিন্তু পেনাল্টি হয়ে যাবে। এইখানে দেখো দাদা অরেঞ্জ পাড়ছে, এই দেখো দিজিয়ে গির গায়া। এই দেখো সুন্দর একটা অরেঞ্জ দাদা পেরে দিল। আর অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে পারমিশন নিয়ে তারপরে অরেঞ্জ পারবে, আদারওয়াইজ নয়। এই দেখো একদম সুন্দর একটা কমলালেবু আর এইটা হচ্ছে পুরো কমলালেবুর খেতি। সিটংয়ের অরেঞ্জ গার্ডেন দেখে আমরা বেরিয়ে গেলাম। আর 50 টাকা করে এন্ট্রি ফি ভেতরে আর কি দেখার জন্য, ছবি তোলার জন্য, ঘোরার জন্য। একটা করে অরেঞ্জ পাবে তোমরা, মানে 50 টাকার মধ্যে। আর যদি চাও বেশি নিতে তাহলে এই যে দাদা নিয়েছে এক প্লাস্টিক, এখানে 12 পিস আছে, এর দাম হচ্ছে 100 টাকা। অরেঞ্জ গার্ডেনের এই অরেঞ্জ একটু টেস্ট করে দেখি। দারুণ মিষ্টি কিন্তু। তোমরা চাইলে গার্ডেন থেকেও নিতে পারবে, আদারওয়াইজ রাস্তাতেও অনেক জায়গায় বিক্রি হয়, চাইলে সেখান থেকেও কিন্তু কিনতে পারবে সিটংয়ের এই ফেমাস অরেঞ্জ। চলে আসলাম আমাদের পরবর্তী পয়েন্টে। এইখানে কিন্তু দুটো জিনিস একসাথে তোমরা দেখতে পারবে। নিচে আছে হচ্ছে লেপচা মনিস্ট্রি, ওখানে আমরা যাব। আর ওপরে আছে আই লাভ সিটং, এইখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে আই লাভ সিটং আর পেছনে দেখো কাঞ্চনজঙ্ঘা। এখন আমরা চলে আসলাম লেপচা মনিস্ট্রি দেখতে। আর এই গ্রাম্য পরিবেশটা কিন্তু সত্যিই দারুণ লাগে আমার। এই হচ্ছে মনেস্ট্রি, ভেতরে প্রবেশ করার জন্য জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। চলে আসলাম আমাদের পরবর্তী পয়েন্ট নামথিং পোখরি। আর এই হচ্ছে এখানে বজরংবলীর একটা সুন্দর মূর্তি পাবে আর তার সঙ্গে এই দিকে আছে পাইন ফরেস্ট। আর এখানে কিছু দোকানপাটও আছে, তোমরা চাইলে টুকটাক কিছু জিনিসপত্রও কিনতে পারবে। আর মেন যে নামথিং পোখরি নামটা এসছে, এই যে পুকুর বা যেই বিলটা বলো, এটা কিন্তু বর্ষাকালে জল থাকে, এখন শুকনো, ঢোকা যায় না, বন্ধ অনেক দিন ধরেই। আগে যখন এসেছি তখনও বন্ধ ছিল। এই দিক দিয়ে তোমরা কিন্তু পাইন ফরেস্টের সুন্দর ভিউ নিতে পারবে। আর এইরকম আছে বজরংবলীর মূর্তি। এখন আমরা যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্ট দেখতে। এইখানে যে এন্ট্রি করব এখানে আমাদের 50 টাকা দিতে হবে। আর ওপরে যখন আমরা এন্ট্রি করব তখন পার্কিং সেটাও কিন্তু আলাদা করে পে করতে হবে, তোমাদের বলে দিচ্ছি। আর একটা জিনিস বলে দিই, এই প্যাকেজের মধ্যে কিন্তু পার্কিং বা এন্ট্রি ফি এগুলো ইনক্লুডেড নয়। আর এইদিকে দেখো সমস্ত গাড়ি আর কি ওপর দিকে উঠছে। এই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সিনকোনা। সিনকোনা প্ল্যান্টেশন কিন্তু বড় মাত্রায় এখানে হয়। এই যে দুদিকে দেখতে পাচ্ছ গাছগুলো, এইগুলো হচ্ছে সিনকোনা গাছ, যেটা দিয়ে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন প্রস্তুত করা হয়। চলে আসলাম আজকের মতো আমাদের শেষ পয়েন্ট আহলদারা ভিউ পয়েন্টে। আর সিটং আসলে বা সিটংয়ের আশেপাশে মোটামুটি যা যা ট্যুরিস্ট স্পট আছে সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি ভিডিওতে। এইখানে টুকটাক কিছু দোকান আছে, খাওয়া দাওয়া চাইলে করতে পারবে, ড্রেস পরে ছবি তোলার ব্যাপার আছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এই যে এই গাছটা, এটা হচ্ছে সিনকোনা গাছ, যেটা থেকে ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন তৈরি হয়। আর এই হচ্ছে পুরো পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছ। ওইদিকে তিস্তা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ওই দিক থেকে, পরিষ্কার আকাশ আছে। কেমন লাগছে বলো? খুব সুন্দর জায়গাটা। শুধু এই দুদিনের মতন যদি আরেকটু ক্লিয়ার ওয়েদার হতো তাহলে আরেকটু রেঞ্জ দেখা যেত, ভালোভাবে দেখা যেত। আজকে একটু মেঘলা ওয়েদার আছে, তাছাড়া এখন সানসেটের টাইম, একটু তো মোটামুটি 4টে বাজে। আর এই অহলদারা ভিউ পয়েন্টে আসলে তোমরা পুরো একটা চারিদিকে পাহাড়ে 360 ভিউ পেয়ে যাবে। এদিকে কিছু চা বাগানও আছে। ওভারঅল যদি বলতে হয় জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। আর এইখানে ঢোকার জন্য 50 টাকা এন্ট্রি ফি আর 50 টাকা পার্কিং। এখন হচ্ছে সানসেট, আর তার জন্য দেখো আকাশের রংটা কত সুন্দর লাগছে। এইটা হচ্ছে পুরো অহলদারা ভিউ পয়েন্ট থেকে টোটাল ভিউ। এইদিকে বাইনোকুলার লাগানো আছে কাঞ্চনজঙ্ঘা দেখানোর জন্য, টুকটাক কিছু দোকানও আছে। আর এইখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, কত সুন্দর লাগছে দেখো। আর পুরো অহলদারা ভিউ পয়েন্ট, টি গার্ডেন সব কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু দারুণ। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম সিটংয়ে আমাদের হোটেলে বা হোমস্টেতে। আর এই দিকে সানসেটটা হচ্ছে দেখো কত সুন্দর লাগছে। তোমাদের প্রপার্টি দেখাচ্ছি সব কিছুই, বাকি এদিকে গাড়ি পার্ক আছে। চলো আগে রুমে চেক ইন করি, তারপর তোমাদের টোটাল ইনফরমেশান দিচ্ছি। হোমস্টেতে আমরা চেক ইন করে গেছি। এই হচ্ছে আমাদের রুমটা তোমাদের দেখাই।
এই প্রবেশ করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় রুম, এটাও 4 বেডেড, এখানে দুজন ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, এইদিকে একটা টেবিল মতো আছে, এইদিকে আছে সুন্দর আয়না, সাথে নিচে তোমরা কিছু চাইলে রাখতে পারবে, এইদিকে ব্যাগ রেখেছি, এইখানে মিরার আছে দুদিকেই, এদিক থেকে সুন্দর চা বাগানের ভিউ, আর ওদিকে হচ্ছে সানসেট। এইখানে আছে ওয়াশরুম, বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। ওভারঅল যদি বলতে হয় রুমটা কিন্তু সত্যিই দারুণ। হোমস্টে থেকে ভিউটা এত সুন্দর, এইদিকে হচ্ছে সানসেট, এইদিকে দেখো সুন্দর চা বাগান, আর এই সাইডে তোমাদের যদি দেখাই এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে এই যে ভিউটা পাওয়া যায় এইটা আমার অসাধারণ লেগেছে। পুরো চা বাগানের ভিউ, সাথে কাঞ্চনজঙ্ঘা, সানসেট সব কিছু পাবে তোমরাও যদি এই রুম বা হোমস্টে বুক করতে চাও, ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমার মতো করে যদি প্ল্যানটা করতে চাও, 2 দিন দার্জিলিং, 1 দিন শিটং, 1 দিন তিনচুলে, বা তোমাদের মতো করে কাস্টমাইজ করতে চাও, সেটাও কিন্তু পসিবল। চাইলে তোমরা ট্যুর কিংডমের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের যে প্যাকেজ আছে NGP টু NGP, গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া, ট্যুর প্যাকেজ সমস্ত কিছু নিয়ে। একটু ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি লাঞ্চ করতে। আর এইদিকে ভাত আছে, এইখানে একটা ভাজা আছে, আলু সেদ্ধ আছে, মাছ আছে, তার সঙ্গে এইদিকে ডাল আছে, একদম গরম গরম খাবার দাবার। আর যেরকমটা হোমস্টের ক্ষেত্রে হয়ে থাকে, খাওয়া দাওয়া এবং স্টে সবটাই কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর অনেকটা লেট হয়ে গেল লাঞ্চ করতে, কারণ বেরোতে আমাদের তিনচুলি থেকে লেট হয়েছিল, তার জন্যই কিন্তু সাইট সিন করে পুরোটা কি কভার করতে করতে লেট হয়ে গেছে। বাট মোটামুটি খাওয়া দাওয়ার কথা যদি বলি, বেশ ভালো, হালকা সিম্পল খাবার। আর হোমস্টের এই জিনিসটাই আমার খুব ভালো লাগে, একটা ঘরোয়া ব্যাপার থাকে। হোটেলে যেমন সেই প্রফেশনালিজম, সেটা কিন্তু হোমস্টেতে থাকে না। হোমস্টের ব্যালকনি থেকে সামনে এইরকম ভিউ, মানে সত্যি অসাধারণ। রাতের এই পাহাড়ের ভিউটা না দুর্দান্ত লাগে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা, আর দিয়ে গেল সন্ধ্যেবেলা স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে কখনো কিন্তু ওই পকোড়া, মানে পেঁয়াজ পকোড়া, তার সঙ্গে চা থাকে, কখনো আবার মোমো থাকে। আজকে আমাদের মোমো দিয়েছে। এই হচ্ছে গরম গরম মোমো, সুন্দর ভিউয়ের সাথে দারুণ লাগছে, সাথে আছে চা। ঘড়িতে সময় এখন 9:30 মতো। খাবার দাবার আমাদের দিয়ে গেছে, মানে রাতের ডিনারে কি কি আছে চলো দেখি। আর তোমরা নিচে গিয়েও খেতে পারো রেস্টুরেন্টে, যেখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করলাম। সেখানে আর খাইনি, তার কারণ প্রচন্ড ঠান্ডা, ঘরের মধ্যেই খাবারটা দিয়ে গেছে। কি কি আছে দেখি। আর হটপটে পুরো সার্ভ করেছে, তো গরম থাকবে খাবারটা, এই জিনিসটা খুব ভালো লাগে। এই হচ্ছে রাতের খাবার আমাদের, যেটা সুন্দর হটপটে দিয়ে গেছে, এখনো গরম আছে, আধা ঘন্টা আগে দিয়ে গেছে। এখানে ভাত আছে, ফুলকপি আলুর তরকারি, এইদিকে ডাল, আর তার সঙ্গে চিকেন। ভাত আর রুটির অপশান আছে, যেটা তোমরা বলবে সন্ধ্যেবেলায়, সেটাই কিন্তু রাতে দেবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় 7:30 8টা নাগাদ। সকালবেলায় চা দিয়ে গেছিলো, চা খেয়েছি, আর চাটা কিন্তু সত্যি দারুণ এই হোমস্টের। এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, তারপর আমরা মোটামুটি রেডি, বেরোবো আজকে NGPর উদ্দেশ্যে। মানে আমাদের যেই টোটাল 4 রাত্রি 5 দিনের ট্যুর ছিল, 2 দিন দার্জিলিং, 1 দিন তিনচুলে, 1 দিন শিটং, এটা কিন্তু আজকেই কমপ্লিট হচ্ছে। পুরো প্ল্যানটা সত্যি দারুণভাবে সাজানো ছিল, আর একদম হেডেকলেস ভাবে। এইদিকে দেখো কত সুন্দর চায়ের বাগান, ওইদিকে একজন দিদি চা পাতা তুলছে, আর সামনে সুন্দর পাহাড়ের রেঞ্জ, ওইদিকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই হোমস্টের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা, দেখো দারুণ লাগছে কিন্তু। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আমরা রুটি আর এরকম তরকারি, সাথে পেঁয়াজ লঙ্কা আছে। রুটির জায়গায় লুচিও নিতে পারো, ম্যাগির অপশানও ছিল। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। ওভারঅল হোমস্টের সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমরাও যদি এই হোমস্টে বুক করতে চাও, ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এবং তোমরাও যদি আমাদের মতো প্যাকেজ সাজাতে চাও, তাহলে কিন্তু ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করতে পারো। আর এই শিটংয়ের গ্রামটা কত সুন্দর দেখো, এইদিকে সুন্দর ফুলের বাগান, মাঝখান থেকে রাস্তা, চারিদিকে পাহাড়, এইদিকে চা বাগান, সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ কাটলো শিটংয়ে এই একটা দিন। শিটংকে টাটা বাই বাই করে এখন NGPর উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমাদের হোমস্টে। দারুণ কিন্তু একটা এক্সপিরিয়েন্স হলো এই শিটংয়ে।
আজকে আমরা শিলিগুড়ি থেকে কার্শিয়াং হয়ে ব্যাক করছি শিলিগুড়ি। যাওয়ার পথে 2-3টে পয়েন্ট আছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। কিছুক্ষণ আগে পাইন ফরেস্ট ছিল, পাইন ফরেস্ট তোমাদের এই ভিডিওতে অনেক দেখিয়েছি, তাই আর দাঁড়াইনি। আর আজকে ওয়েদারটা কিন্তু অতটা ক্লিয়ার নয়, একটু মেঘলা মেঘলা আছে, এই দিকটা দেখতেই পাচ্ছ। বাট এই ওয়েদারটাও বেশ ভালো লাগে, মেঘ বয়ে যাচ্ছে পাহাড়ের ওপর দিয়ে। আর এখানে একটা পয়েন্ট পড়লো চিমনি গার্ডেন, বেসিক্যালি ভেতরে একটা গার্ডেন আছে, এন্ট্রি টিকিট 20 টাকা করে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও কিন্তু পাহাড়ের ভালো ভিউ দেখা যায়। এইখানেও টুকটাক ক্যাফে মতো আছে, তোমরা চাইলে খাওয়া দাওয়া সেরে নিতে পারবে। বাকি চলো এগিয়ে যাই আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা দাঁড়ালাম কার্শিয়াংয়ে, আর এইটা হচ্ছে হনুমান টক। আই লাভ কার্শিয়াংও এখানেই আছে। আর চারিদিকের বিউটিটা কত সুন্দর দেখো, চা বাগান, দারুণ লাগছে কিন্তু। আর এই হচ্ছে পুরো কার্শিয়াং শহর, চারিদিকে কত সুন্দর চা বাগান। এইদিকে আছে হনুমানজির মূর্তি, তোমাদের ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি। বাট সত্যি জায়গাটা এত সুন্দর, দারুণ লাগছে। আর আজকে কিন্তু ওয়েদার বাকি দুদিনের মতো ক্লিয়ার নয়। এই হচ্ছে হনুমানজির মূর্তি দেখতে পাচ্ছ, আর তার সঙ্গে আছে আই লাভ কার্শিয়াং। এইদিকে এত সুন্দর চা বাগানের ভিউ, দূরে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ, তার সঙ্গে কার্শিয়াং শহর। এই যে 25শে ডিসেম্বরে আমরা ক্রিসমাস ট্রি কিনি, এই হচ্ছে অরিজিনাল ক্রিসমাস ট্রি, তাই তো? সাজিয়ে দিলে হয়ে যাবে, তারপর বরফ পড়বে। সিমলা মানালি যদি হতো, এই গাছগুলোতেই বরফ পড়লে একদম সাদা হয়ে যেত ক্রিসমাস ট্রি, তাই তো? ঘড়িতে সময় এখন 2:30টা মতো। ফাইনালি আমরা এসে পৌঁছালাম রোহিণী। রোহিণী হচ্ছে কার্শিয়াংয়ের পরে একটা জায়গা। পাহাড়ের মোটামুটি আমরা অনেকটাই নেমে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি বা এনজিপি থেকে আমাদের ট্রেন এনজিপি পৌঁছে যাব। এখন এই জায়গায় দাঁড়ালাম লাঞ্চ করার জন্য, লাঞ্চটা সেরে নিই চলো। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, চলো লাঞ্চটা সেরে নিই, সেরে নিয়ে দেন ব্যাক করছি। ঘড়িতে সময় এখন 4টে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম এনজিপি রেলওয়ে স্টেশন। আর আমাদের ট্রেন আছে এখান থেকে সরাইঘাট এক্সপ্রেস 8টার সময়, যেটা গুয়াহাটি থেকে হাওড়ার মধ্যে চলে। অনেকক্ষণ টাইম আছে, এখন ওয়েটিং রুমে বসে কিছুক্ষণ টাইম কাটাবো, তারপর ট্রেন আসুক। বাকি টোটাল যে জার্নিটা ছিল সেটা কিন্তু বেশ ভালোই ছিল, এই 4 রাত্রি 5 দিনের নর্থ বেঙ্গল ট্যুর। ঘড়িতে সময় এখন 6টা 50। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়াতে, আর এর সঙ্গেই আমাদের এইবারের জার্নি শেষ হলো। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে, ততক্ষণ অবধি সবাইকে টাটা।